ফেরদৌস, এবার আমরা যদি আগামীকাল বাংলাদেশ এবং আফগানিস্তান যে ম্যাচ খেলবে সকাল 6:30টায় সেন্ট ভিনসেন্টে, সেটা নিয়ে যদি কথা বলছি, সত্যি বলতে এখানে বাংলাদেশের অনেক ইকুয়েশনের ব্যাপার আসছে। বাংলাদেশ কীভাবে কী হলে সেমিফাইনালে যেতে পারে। সত্যি বলতে পার্সোনালি আমি যদি বলি, একটা দল একটা ম্যাচ জিতে সেমিফাইনালে চলে যাওয়ার হিসাব নিকাশ করতে যাওয়াটাই খুবই বিব্রতকর। বাট স্টিল, যেহেতু কাগজে কলমে সুযোগ আছে, বাংলাদেশ কেন নেবে না? সেক্ষেত্রে যদি বাংলাদেশ এবং আফগানিস্তান ম্যাচে, যেহেতু ম্যাচটা সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ অলরেডি খেলেছে, আফগানিস্তান অলরেডি খেলেছে, এবং ম্যাচ পিচটা আমরা দেখেছি যে এখানে খুবই লো স্কোরিং ম্যাচও। তো সেই হিসেবে অবভিয়াসলি বলে দেওয়া যায় যে বোলিংটা এখানে একটা বড় ফ্যাক্টর হয়ে যাবে। তো সেক্ষেত্রে আগামীকাল বাংলাদেশের বোলিং লাইন আপে কোনো চেঞ্জ বা শরীফুল দলে আসার কোনো সম্ভাবনা আপনি দেখেন কিনা? বাংলাদেশ যদি অ্যাকচুয়ালি আজকে একাদশটা সম্ভবত আজকের ম্যাচই নির্ধারণ করে দিতে পারে। কারণ আজকের ম্যাচে যদি অস্ট্রেলিয়া জয় পায় বা ম্যাচটা যদি বৃষ্টিতে ভেসে যায়, তাহলে কালকের ম্যাচটা বাংলাদেশের জন্য জাস্ট ওই যে খেলার জন্য খেলা, এবং সাকিব যেটা বলছে একটা অন্তত একটা উইন নিয়ে ফেরত আসা। এখন উইন নিয়ে ফেরত আসার চিন্তাটা যেমন আছে, আবার খেলার জন্য খেলার চিন্তাটাও থাকে। তো আগে হলে যেটা চিন্তা হতো, স্কোয়াডের আরও দুজন প্লেয়ার বাকি আছে, তো সেই দুজনকে একটু বিশ্বকাপে তানভীর ইসলাম বাঁহাতি স্পিনার আছেন এবং শরীফুল আছেন। কিন্তু যদি যেটা বললাম যে এত সমালোচনার মাঝখানে বাংলাদেশ চাইবে একটা ম্যাচ জেতার জন্য, অন্তত একটা জয় নিয়ে ফেরার জন্য, সেই চিন্তাও যদি করি, তাহলে শরীফুলকে অবশ্যই ফেরানো উচিত। কারণ গত ম্যাচেই দেখা গেছে বাংলাদেশের ওই যে একজন বলার কম নিয়ে খেলতে গিয়ে যে বলার সংকটে পড়ে গিয়েছিল। আর সেন্ট ভিনসেন্টে অ্যাকচুয়ালি ওই 9 ব্যাটসম্যান নিয়ে খেলতে নামা, এটা একদম আবারও বোকামি হয়ে যাবে। কারণ হচ্ছে এখানে ম্যাচ জিততে হলে যে আফগানিস্তান যেটা দেখেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, টপ অর্ডারের 2জন বা 1জন ব্যাটসম্যানকে অবশ্যই সেট হতে হবে। তাদেরকে দরকার হলে টি-20 ম্যাচেসটা ভুলে যে ওয়ানডে ম্যাচে হলেও রান করতে হবে। অন্যদেরকে ছোটো ছোটো কিছু ইনিংস খেলে 140 বা 150-র কাছাকাছি টেস্ট করে নেয়, সেটা দিয়ে ফাইট দেওয়া যায়। কারণ আফগানিস্তান প্রায় 8জন বলার নিয়ে নেমেছিল এবং পরিস্থিতি বিবেচনা করে তারা বোলিং দিয়েছে। নূর ইসলামের মতো চায়নাম্যান বলারকে তারা কিন্তু মাত্র 1 ওভার বল করেছে। নবী 1 ওভার 1 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন, তাকে কিন্তু 1 ওভার করেছে কারণ পরিস্থিতি ডিমান্ড করছিল অন্য কিছু। তো এটাও তারা করতে পেরেছে কেন? কারণ তাদের হাতে অনেকগুলো অপশন ছিল এবং করিম জানা তেমন একজন বলার বোলিং করেনি। কিন্তু আমরা যদি সেই পথে না হেঁটে শুধুমাত্র 5জন বলার নিয়ে নামি, সেটা যেটা হবে যে পরিস্থিতি যদি বিবেচনা করা যে বাঁহাতি ব্যাটসম্যান নামলো কিনা, বা এখন ডানাতি বলার পেসার মার খাচ্ছে কিনা, এইসব সমস্যায় যদি পড়ে, তখন আমরা বিকল্প কোথায় পাবো? এইসব চিন্তা করলেও অন্তত শরীফুলের ফেরা উচিত। তাসকিনকে বসিয়ে রাখা হয়েছিল কিনা, নাকি তার কোনো চোট সমস্যা ছিল, এই থেকে দল থেকে কোনো বার্তা দেওয়া হয়নি। তাসকিনের ফেরা উচিত। এখন 4জন পেসার নিয়ে বাংলাদেশ খেলবে, সেটাও আবার অবিশ্বাস্য। কিন্তু আমার ধারণা এই উইকেটে শেখ মেহেদীকে কাজে লাগানো সম্ভব। কিন্তু শেখ মেহেদীকে আসলে দল বারবার নিচ্ছে হচ্ছে পাওয়ার প্লেতে অপোনেন্টকে আটকে রাখার জন্য। কিন্তু আফগানিস্তান দলের ওপেনারদের যে চিন্তা, তারা প্রথম 6 ওভারে যদি আটকে থাকে, তাতেও তাদের কোনো আপত্তি নেই। ফলে আমি কি তারা দরকার হলে 6 ওভারে 20 রান নেবে, কিন্তু তারপরে পুষিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো এমন অপোনেন্টের বিপক্ষে শেখ মেহেদীকে ইউজ করে আমি রান আটকে রাখার বুদ্ধিটা আসলে কাজে লাগবে কিনা আমার প্রশ্ন আছে। সেই তুলনায় শরীফকে দলে নিলে বাঁহাতি পেস যে বল ভেতরে ঢোকাতে পারে ডানাতে, ওদের কিন্তু 2 ওপেনারের ডানাতে, ফলে ভেতরে ঢোকাতে পারানোর এই যে ক্ষমতা, এটা কিন্তু ভালো কাজে দেবে। আবার তাসকিনেরও এখন সেই ক্ষমতা আছে যে বাউন্স, ফলে এবং এমনই এক উইকেট যেখানে মোস্তাফিজও ভালো করার কথা, এবং সেন্ট ভিনসেন্ট আমি শিওর যে ওই গত 2 ম্যাচের ধাক্কা কাটিয়ে মোস্তাফিজ এখানেও ভালো করবে। এখন অন্য যে কোনো দল হলে আগামীকাল 4টা পেসারই ইউজ করতো। এখন বাংলাদেশ করবে কিনা সেটা ভিন্ন আলোচনা। তবে আমার ধারণা, যদি আসলেই দল চিন্তা করে, অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলা চিন্তা করে, ওই নেতিবাচক ক্রিকেট থেকে বেরিয়ে আসে, তাহলে বাংলাদেশ কালকে 4 পেসার নিয়ে নামা উচিত। আর যদি 3 পেসারেই যদি আটকে থাকতে চায়, তাহলে তাসকিন না শরীফুল, সেই চিন্তায় আমি অবশ্যই শরীফুলকে আগে রাখবো। 3 পেসার নিয়ে হলো শরীফুল, তানজিম সাকিব এবং মুস্তাফিজ। হ্যাঁ, তানজিম সাকিব যে ফর্মে আছে, সে বিশ্বকাপের টপ 3 উইকেট টেকারের একজন, তাকে বসানো যায় না। আর সেন্ট ভিনসেন্টে মুস্তাফিজ অ্যাকচুয়ালি বলা যায় সে মিরপুর উইকেটটাই পাচ্ছে। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার।